আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, টেলিযোগাযোগ অধিদপ্তরে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, বর্তমানে কিন্তু এটাতে আবেদন চলমান রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। এখানে কম্পিউটার অপারেটর এবং অফিস সহকে 25 টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে যারা আবেদন করতে চাচ্ছেন, ভিডিওটা দেখতে পারেন শেষ পর্যন্ত, তাহলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন এবং এই সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলারে আপনি চাইলে আবেদনও করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। এক কথায় বাংলাদেশে যত সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন, আমাদের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এজন্য যারা নতুন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখান থেকে প্রথম থেকে দেখবো যে বিষয়গুলো। টেলিযোগাযোগ অধিদপ্তর ডিউটি তেজগাঁও ঢাকায় নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত শূন্যপদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে যে অনলাইনের লিঙ্ক দেওয়া আছে, এই অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে। তো 1 নম্বর পদের নাম রয়েছে পিএ কাম কম্পিউটার অপারেটর, 14 গ্রেডে 6টি পদ রয়েছে। তো এই পিএ কাম কম্পিউটারে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি। তো যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি নিয়ে লেখাপড়া করেছেন এবং ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু এই যে পিএ কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। আর এইটাতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা হচ্ছে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা নলেজ জানা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও 2 নম্বর পদে রয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু আপনার 25টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটা পদের সংখ্যা, এখানে 25টি পদ রয়েছে এইটাতে। তো 20তম গ্রেডের মধ্যে অফিস সহায়কে যারা আবেদন করতে চাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধু এসএসসি পাস করেই এই 25টি পদের বিপরীতে আপনি আবেদন করতে পারবেন, যেখানে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট এসএসসি পাশে আবেদন করা যাবে। তো এই দুটি পদের যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। আর আবেদন করতে যে বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ জানা, সেটা আপনারা দেখবেন। 32 বছর পর্যন্ত, অর্থাৎ 18 হতে 32 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে। আর আবেদনের জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের প্রসেসটাও দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে এই লিঙ্কটা একটু এখান থেকে জুম করে দেখাচ্ছি কিভাবে আবেদন করবেন, যারা নিজেরা আবেদন করতে পারে, যাদের নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি রয়েছে। তো আপনারা টেলিকম ডিইপিটি টেলিটক.com এই অনলাইনে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন থেকে আবেদন করতে হবে। তো আমি আবারও আপনাদেরকে লিঙ্কটা বলে দিই, এখান থেকে টেলিকম ডিইপিটি টেলিটক.com লিখবেন আপনারা। যেকোনো গুগল ব্রাউজারে লিখে আপনারা সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবেন। দেওয়ার পরে একটা ছবি দিবেন এবং স্বাক্ষর দিবেন। একটা ছবি এবং একটা স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সাবমিট করতে হবে। আর এই আবেদনটা বর্তমানে চলমান রয়েছে, যেটা কিন্তু 16 এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ 16 এপ্রিল পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। এপ্রিল মাসে শেষ পর্যন্ত এই সার্কুলারের আবেদন চলমান থাকবে। আর আবেদন করতে আপনাদেরকে এখান থেকে যে বিষয়টা জানতে হবে, আবেদন করার পর, আবেদনটা কমপ্লিট করার পর আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে। কত টাকা ফি জমা দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা আপনাদেরকে দেখতে হবে, যে 1 নাম্বার পদ যেটা, সেটা কিন্তু 16 গ্রেডের। তো 16 গ্রেডের সরকারি ফি হচ্ছে, 14 গ্রেডের সরকারি ফি হচ্ছে 112 টাকা। অর্থাৎ এখানে আপনার প্রায় 2টা এসএমএস সহ 120 টাকায় খরচ হবে। আর দ্বিতীয় এসএমএস এ যেটা, দ্বিতীয় যে পদটা রয়েছে, তো ওইটা হচ্ছে আপনার 20তম গ্রেড। 20তম গ্রেডের সরকারি ফি হচ্ছে 56 টাকা। এখানে 2টা এসএমএস সহ প্রায় 63 থেকে 65 টাকা খরচ হবে। 65 টাকায় রিচার্জ করে আপনারা ফি জমা দিতে পারবেন। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেরাই ফি জমা দিতে পারেন। এই প্রসেসে আপনারা ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা আমি বলে দিচ্ছি। তো প্রথম এসএমএস এ আপনারা লিখবেন টেলিকম ডিইপিটি লিখে ইউজার আইডি লিখবেন। তারপরে 163 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো আপনারা আবার একটা এসএমএস টাইপ করবেন, টেলিকম স্পেস ইএস লিখে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলে আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল মূলত বিষয়। এইটা হচ্ছে আপনার টেলিযোগাযোগ অধিদপ্তর ডিউটি এর নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বর্তমানে এই নিয়োগ সার্কুলারটা চলমান রয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদনটা করতে পারেন। আর শেষ বিষয় আরেকটা বলে নিই, আমাদের মাধ্যমে যারা আবেদন করে নিতে চান, বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমরা আবেদন করে দিয়ে থাকি। তো যারা চাইলে ঘরে বসে অ্যাপ্লিকেশন করে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। আমরা আপনাদেরকে একদম নির্ভুল উপায়ে আবেদন করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।